বিধানরা শপথ নিয়েছিলেন, সিদ্ধার্থ রায় নিয়েছিলেন, প্রফুল্ল সেন নিয়েছিলেন, প্রফুল্ল ঘোষ নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, সব নিয়েছিলেন। কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে কিন্তু ভাই টিভিতে টাকা নিতে দেখা যায়। এই প্রথম রেকর্ড ভাঙলেন একজন মুখ্যমন্ত্রী যার নামে যে কিন্তু টাকা নিয়েছিলেন। এটা তো বলে লাভ নেই। সুতরাং উনি এরপর কি করেন দেখা যাক। ওনার আশেপাশে অনেক আগাছা গাছা রয়েছে, এবার আশেপাশে এবার সময়ের অপেক্ষা। তবে একেবারে অনভিজ্ঞ লোক, মানে যাদের অভিজ্ঞতা নেই সেই সব লোকরা আজকে সামলাবেন, তারা সামলাবেন আজকে মন্ত্রিসভা। দেখা যাক। আমরা চাইবো ভালোভাবে কাটুক, কিন্তু যেভাবে ভাঙচুর করছে, বুলডোজার ব্যবহার করে ফেলছে, আসতে না আসতে বুলডোজার নিয়ে আসছে, এরপর পেল ওটার বুলডোজার এগুলো চলবে। এটাই তো মনে হচ্ছে। আর যদি উত্তরপ্রদেশের ম্যাগিজিকে দেখে সরকার চালাতে চায় তাহলে কিন্তু ডুববে। ঠিক আছে, আর বার্নার্ড শ আছে দিল্লিতে, দরকার নেই। হয়েছে, মানুষ ভোট দিয়েছে, এখন যারা ভোট দিয়েছেন তারাই কাল থেকে চিৎকার আর্তনাদ দেখা যাচ্ছে যে আমাদের দোকান ভেঙে দিচ্ছে। ডেকে তো আনলেন, এবার কাল সাপ পুষুন, এই পুষতে হবে 5 বছর ধরে। তো এখন আমার বক্তব্য চলুক, নিশ্চয়ই তাকে একটা সরকার এসছে, গণতন্ত্রকে আমরা নিশ্চয়ই একটা গণতন্ত্রকে প্রাধান্য দেবো, গণতন্ত্রকে ভালোবাসবো। মানুষ চেয়েছেন, এসছেন, কিন্তু আর 6 মাস যাক। এক হিন্দিতে একটা কথা বলে, দুধ কা দুধ পানি কা পানি। আর 6 মাস গেলেই সব বুঝে যাব। আর আমরা দেখেছি হিন্দু হয়ে বিজেপিকে একেবারে মনের সুখে ভোট দিয়েছি, তারপর হুমায়ুন কবিরের মতো লোকেরা বেইমানি করেছে, তারা গিয়ে আজকে ভোটটা ভাঙিয়েছে। নয়তো এইগুলো হতো না। ভোটের মার্জিন আর 11 লাখ, 8 কোটি 6 কোটির মধ্যে 11 লাখের অন্তর, তার সাথে 28 লক্ষ লোক ভোট দিতে পারেন। আর কি চাইবো? ঘটনা হচ্ছে, অপেক্ষা করা যাক, দেখা যাবে। কিন্তু অবাঙালিদের দৌরাত্ম্য বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন ক্রিমি লেয়ার এলিটিজম দিয়ে রাজনীতি করা যায় না। সাবঅল্টার্নদের কথা ভাবতে হয়, সাধারণ মানুষের কথা ভাবতে হয়। ওষুধের দাম বাড়ছে, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, তো বাড়তে থাকবে, এরপরে পেটের ভাতটাও মারবে। আবার এখন গোবিন্দভোগে বিরিয়ানি হয় কিনা সেটা দেখা যাচ্ছে, ইস্যু তো নেই। তো এখন গোবিন্দভোগ নিয়ে পড়েছে, গোবিন্দভোগ, বুলডোজার এইসব নিয়ে পড়েছে। তবে এইটুকু বলতে পারি, 6 মাস তো কুলিং অফ দিতে হবে, একটা সরকার এসছে, কাজ করবেন। কিন্তু এটাও ঠিক, কতটা করতে পারবেন, কি করতে পারবেন, কারণ যে দলে 365টা মুখ আছে, সেই দলের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা হবে না, এটা বলা যায় না। সুতরাং অপেক্ষায় থাকি, 6 মাস সময় দিই, তারপর দেখা যাক না কিরম কাজ করে। এটা সাময়িক একটা ইমোশনাল রিয়াকশন হয়। একজন কেউ মারা গেলেও দেখবেন একটা লোকের তো ক্ষোভ থাকে, সেখানে মৃত্যু আমরা জানি হবে, তবুও আমাদের মনে একটা দুঃখ থাকে। সুতরাং এটা নতুন কিছু না, আবার ফিরে আসবে, আবার দলটা ফিরে আসবে, আবার দলটা ঠিক মতো চলবে, কোনো চাপ নেই, এ নিয়ে কোনো ভাবার কিচ্ছু নেই। দিলীপ ঘোষকে আপনারা কিভাবে নেতা, উনি তো একজন সার্কাসে ভালো জোকার, মেরা নাম জোকার। তো এই মেরা নাম জোকার যদি হয়, এরম মেরা নাম জোকার, উনি আপনারা আপনাদের জন্ম যখন যখন জন্ম হয়নি তখন মেরা নাম জোকার সিনেমাটা রিলিজ হয়েছিল, যেটা খুব খারাপভাবে বক্স অফিসে বোম করে যায়, চলেনি। দিলীপ ঘোষ ওই দায়িত্বটা নিয়েছে আপনাদের খুশি রাখতে। আপনাদেরকে তো একটু তো এনজয়, আপনারা সারাদিন খাটেন, দিলীপ বাবুর দু একটা কথা শুনলে আপনাদের একটু মজা লাগবে না? একটু তো এন্টারটেইনমেন্ট লাগে, একটা এন্টারটেইনার লাগে, সার্কাসে একটা এন্টারটেইনার লাগে, এরকম এই সার্কাসটার মধ্যে একটা এন্টারটেইনার হচ্ছে দিলীপ ঘোষ। একদম শেষ প্রশ্নে আসবো যে তৃণমূলের হারের পরে তৃণমূল নেতারা এক এক করে বিজেপির দিকে পাল্টি খাচ্ছে, তবে কি তৃণমূল কংগ্রেসের সাথে টাকা কামানোর রাস্তা? ধান্দাবাজরা খাবে, ও বলে লাভ নেই। সারা বিশ্বে উইনস্টন চার্চিল ছাড়া এমন কেউ নেই যে দল পাল্টেছে, সবাই দল বদলেছে। তো একজনের পর একজন পাল্টাবে, একজনের যেখানে লাভ হবে সেখানে যাবে। যেরকম চিলিব্রিটিরা, যেটা একটা কথা ম্যাডামকে আমাদের সবসময় বলা, এই চিলিব্রিটিদেরকে মানে ঝাড়ু নিয়ে বার করে দিতে। যত চিলিব্রিটি আসবে এরা ধান্দাবাজ, ধুরন্ধর, নিজেদের ধান্দা ছাড়া কিছু বোঝে না, এদেরকে আগে ঝেঁটিয়ে বিদায় করতে হবে দল। হ্যাঁ, সেই জন্য ঝেঁটিয়ে বিদায় করতে হবে, একদম সাফ করা উচিত, তো একদম উচিত। দে শুড বি কিকড আউট অফ দ্য আরিনা।
কোনো দরকারই নেই আমাদের চিলিব্রিটি। সাধারণ মানুষ ডান দিকে বাঁ দিকে কি বলছে সেই সাধারণ মানুষের কথা শুনে, চিলিব্রিটিদের কথা শুনে আমাদের লাভ নেই। এরা আরজি করার সময় নেমেছিল, এটা নাচতে নামে। এরা এক কথা হিন্দিতে যেটা नौटंकी करने के लिए ये लोग आती है, तो आए थे, अभी लौट के वापिस चले जाएगी, यही है। জানা যাচ্ছে লোকসভা ভোটে বিজেপিকে পূর্ণ সমর্থন জানাবে হুমায়ুন কবিরের দল। হুমায়ুন কবিরও কিন্তু আরেকজন সার্কাসের একটা পারফর্মার, এন্টারটেইনার। তো এই পারফর্মাররা ও মুসলিমদের কিভাবে অপমান করেছে, মুসলিমরা টাকা কে করেছে, আমার বক্তব্য হচ্ছে এরকম জোকার আসবে। এখন আমি বলছি তো মানুষকে তো একটু এন্টারটেইন করতে হবে। আপনি ঘন্টা খানেক 2 ঘন্টা খানেক এগুলো কিছু দেখে আপনাদের লাভ হয়? এক গল্প বোরিং। তো ঘটনাটা হচ্ছে মজার ব্যাপার একটাই, মজার ব্যাপার একটাই, এরা একটু মজা দেবে। এই মজা দেবে, দেখবো আমরা, আনন্দ নেব। কিন্তু একটা কথা 6 মাস দিতে হবে, 6 মাসের পর থেকেই গড়বড়ি শুরু হবে, দেখুন না। এই আমি বলে গেলাম।